হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে হচ্ছে আমার বরের জন্মদিন, তো সেই উপলক্ষে আজকে আমরা যাচ্ছি JW মেরিয়েটে লাঞ্চ করতে। তো লাঞ্চ বাফেটের কেমন কি প্রাইস আছে সবকিছু কিন্তু আমি এই ভিডিও ডিটেলসে দেব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি কিভাবে বুকিং করেছি সবকিছু কিন্তু এই ভিডিওতে থাকবে। তো চলো যাওয়া যাক। আমার বেরোতে বেরোতে প্রায় 11টা বেজে গেছিল, এই জন্য এয়ারপোর্টের দিকে বেশ ভালোই আমি জ্যাম পেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ JW মেরিয়েটে চলে এসেছি, একদম আইটিসির পাশেই কিন্তু JW মেরিয়েট। তো এখানে এসে প্রথমে আমরা গাড়িটা পার্ক করলাম, মানে ওরাই কিন্তু তোমাদের যদি গাড়ি নিয়ে আসো ওরা নিয়ে নেবে চাবি, ওরাই পার্ক করে দেবে, আবার যাওয়ার সময় তোমরা ওরাই এনে দেবে। তো এটা একটা খুব ভালো, যেহেতু 5 স্টারে আসলে এই ব্যাপারগুলো তো থাকবেই। তো ভেতরে ঢুকেই প্রথমে এই অ্যাম্বিয়েন্সটা দেখে আমার তো খুবই ভালো লাগলো, কারণ আমি ভিডিওতে ফটোতেই দেখেছি, বাট এই প্রথমবার আমি JW মেরিটে আসলাম। তো এসে প্রথমেই যেহেতু আমি বুকিং করেছিলাম সুইগি ডাইন আউট থেকে, তো সেটা ওদেরকে বলার পর কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, 4-5 মিনিট, তারপরে ওরা আমাদেরকে সিট কিন্তু দিয়ে দিয়েছিল। দেন আমি খাবারের স্প্রেড দেখে আমি তো প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম, কত রকমের ব্রেড, তারপরে চিজ নানা রকমের। এখানে কিন্তু অনেক রকমের চিডার চিজ, অনেক রকম চিজ ছিল, বাটার ছিল, তার সাথে চাট তোর ছিলই, ঘুগনি ছিল, তার সাথে ফুচকা ছিল। তো এখানে এসেও আমি ফুচকা ট্রাই করেছি, পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা সবকিছু জানতে পারবে। এখানে ফলের মধ্যেও অনেক অপশন ছিল, যেরকম তরমুজ, আনারস, পেঁপে, পেয়ারা দেখতেই পাচ্ছ। তার সাথে অনেক মানে শসা, অনেক কিছুই ছিল, মানে ভেজিটেবলস এর মধ্যে প্রচুর আইটেম ছিল, যেগুলো কিছু বয়েলডও ছিল। আর এই গ্রিল ফিশটা দেখতেই পাচ্ছ, দেখতে যতটা টেম্পটিং লাগছে এটা খেতেও বেশ ভালো ছিল, আমি ট্রাই করেছি, পুরো ভিডিওটা দেখো। তার সাথে স্যুপের মধ্যে 2 রকমের স্যুপ ছিল, একটা গ্রিন স্যুপ আর একটা সুইট কর্ন স্যুপ ছিল। তার সাথে বাঙালিদের প্রিয় বেগুনি আর একটা আলুর চপও কিন্তু ছিল, মানে আলুর চপের মতোই বানানো হয়েছিল। তো এর সাথে এখানে লাইভ কাউন্টার ছিল, যেখানে আমি পাস্তা অর্ডার করেছিলাম লাইভ কাউন্টার থেকে। তোমাদের ব্রেড আর এগুলো কিন্তু অর্ডার করতে হবে। তার সাথে দেখতেই পাচ্ছ ইংলিশ ব্রেকফাস্টের মধ্যে বা ইংলিশ স্টার্টারের মধ্যে বলতে পারো এই পটেটোর একটা আইটেম ছিল, তার সাথে চিকেনের 2 রকমের আইটেম ছিল, যেটা কিন্তু মানে ঠিক ইন্ডিয়ান বলা যাবে না, একটু মানে মেক্সিকান বা ওরকম বলতে পারো। তো এইগুলো যদিও আমার ট্রাই করা হয়নি, কারণ এত বেশি আইটেম বাফেতে, মানে সব ট্রাই করতে গেলে মানে পাগল হয়ে যেতে হবে। তারপরে যেটা আমাদের কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি ছিল, যেটা আমার একটু খারাপ লাগলো, কারণ বিরিয়ানিটা মনে হয় মাটন বিরিয়ানি হলেই বেস্ট হয়। তো এটা ছাড়া আর এখানে লাইভ কাউন্টার থেকে আমি যে পাস্তাটা অর্ডার করেছিলাম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পাস্তাটা কিন্তু খুবই ভালো বানিয়েছিল, মাশরুম আমি যেহেতু দিতে বলেছিলাম বেশ ভালো পরিমাণেই দিয়েছিল, খেতে খুবই ভালো ছিল। তারপর এখানে স্টার্টার আইটেমগুলো তোমাদের দেখাই। ভেজের মধ্যে এই ক্রিপসি চিলি বেবিকর্নটা তো দারুণ ছিল, তার সাথে ছিল দেখতেই পাচ্ছ ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের পরে ছিল হচ্ছে মুর্গ, পেশোয়ারি মুর্গ, যেটা হচ্ছে আমাদের অনেকটা মানে রেশমি কাবাবের মতো বলতে পারো, খেতে ওরকমই ছিল। তো এরপরে ছিল পনির বাটার মশালা, তারপরে 2 রকমের মানে সবজি ছিল আর কি, লাউয়ের তরকারি যেটা আমরা নর্মালি বলি। এখানে প্রচুর আইটেম, মানে আইটেম দেখতে দেখতে শেষ করতে পারবে না, আর কোনটা ছেড়ে কোনটা খাবে আমি তো ভুলেই গেছি যে আমি কোনটা ট্রাই করিনি। আমি নিজে এসে এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখন বুঝতে পারছি অনেক আইটেম ট্রাই করাই হয়নি। তারপরে ভাত, নর্মাল ভাত ছিল, ডাল ছিল, তার সাথে ছিল হচ্ছে ওদের ফেমাস ডাল মাখানি, যদিও এটা আমি ট্রাই করতে পারিনি, আমাকে রেকমেন্ড করেছিল, বাট আমার ট্রাই করা হয়নি। এত খাবার কি খাওয়া যায় তোমরাই বলো। তারপরে ছিল এখানে ফিশ কারি, এই ফিশ কারিটা আমি একটুখানি ট্রাই করেছিলাম, মোটামুটি ভালোই ছিল খেতে। তার সাথে এখানে এই যে মুর্গ, মেথি মুর্গ, এটা দারুণ, জাস্ট দেখো দেখতে যেরকম টেম্পটিং লাগছে, এটা কিন্তু খেতেও দারুণ ছিল। তারপরে ছিল মাটন, মাটনটা কিন্তু কষা, মাটন কষা দেখতেই পাচ্ছ, বেশ একদম রিচ গ্রেভি। তার সাথে এখানে স্যালাডের অপশানে তো মানে কি বলবো, প্রচুর অপশান, মানে এত স্যালাডের অপশান মানে ভাবা যায় না। তার সাথে এখানে যেগুলো থাকে বয়েলড এগ, তারপরে চিকেনের অনেক রকম, মানে যারা স্পাইসি খেতে চায় না বা
মানে ডায়েটের খাবারও বলতে পারো ছিল। তার সাথে সি ফুডও এখানে ছিল, যেটা আমি তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা এজন্য দেখতে হবে, নাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। ওকে, তো এখন আমরা জেডাব্লিউ মেরিটের প্রথমেই ট্রাই করব ওদের ফুচকা। আমি অনেক কিছু নিয়ে চলে এসেছি। বেশ ভালো খেতে। এবার আসল আইটেম তোমার যেটা দেখাবো, মানে এইগুলোর মধ্যে আমার যেটা মনে হলো, তো খাওয়ার চেষ্টা করি। ছোট দেখে একটা পিস নিই, কেমন আমি মানে জানি না, তো এর জন্য খেতে কিন্তু বেশ ইয়াম্মি। আমি ভাবছিলাম কিরকম খেতে হবে। তার সাথে এখানে চিকেনের কিন্তু অনেক রকম আইটেম আছে। বেশ ভালো খেতে। আর এটা হচ্ছে ফিশটা দারুণ সফট, দেখতেই পাচ্ছ, দারুণ ফিশের এই এটা দারুণ খেতে, হেভি সফট। তার সাথে এখানে কিউকাম্বার এরকম ভাবে কাটা থাকে, তার সাথে সালামি নিয়েছি। খাবারগুলো কিন্তু বেশ ফ্রেশ। আর সাথে ডিম সিদ্ধ নিয়েছি। এটা হচ্ছে একটি ইংলিশ টাইপের মধ্যে, আর তার মধ্যে ইন্ডিয়ানে কিন্তু অনেক কিছু রয়েছে। ইন্ডিয়ানেরটা এবার তোমাদের আমি দেখাই। ফার্স্ট হচ্ছে পনির টিক্কা, যেটা আমি খাবো এই সসটা দিয়ে। দারুণ খেতে। তারপরে আছে চিলি বেবি কর্ন। এটা ভালো। এটা রেশমি কাবাব, দেখতেই পাচ্ছ। এটা ক্লোজে দেখো। তার সাথে আছে ফিশ ফ্রাই। তো এগুলো আপাতত খাচ্ছি, এরপরে কি কি আনছি তোমার সাথে শেয়ার করছি। আচ্ছা, ওকে, তো আমি নিয়ে এসেছি কত কিছু, দেখতে পাচ্ছ, একদম মেন কোর্স। এবার এটা রয়েছে বেগুনি। জেডাব্লিউ মেরিটে এসে বেগুনি, ভালো কিন্তু কম্বিনেশনটা দারুণ। এই যে বিরিয়ানি দেখতে পাচ্ছ, বিরিয়ানিটা শুধু একটু ট্রাই করি কেমন দেখি। বিরিয়ানিটা বেশ লাইট আছে। বিরিয়ানি আলু দিয়ে একটু দেখি। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি রয়েছে আর মাটন কষা রয়েছে। তো আমি মাটনটা বা চিকেনটা খাওয়ার আগে একটু হাতটা ইউজ করতে হবে। তো চিকেনটাও বেশ সফট। মাটনের পিসগুলো দেখো, তো আনলিমিটেড পিসের কোনো ব্যাপার নেই। একটু ক্লোজে দেখাতে বলবো, ক্লোজে দেখাও। মাটনের পিস একটু খেয়ে দেখি। এখানে টেনে টেনে ছিঁড়ে খাওয়া পসিবল না। তো আমি নান নিয়েছি, সেটা তোমার একটু দেখিয়ে দিই। নানটা কিন্তু অর্ডার করতে হবে, অর্ডার করলে চলে আসবে। একটু নান দিয়ে একটু মাটনের গ্রেভি দিয়ে খাই। দারুণ লাগছে। তার সাথে আমি নিয়েছি পনির বাটার মশলা, দেখতে পাচ্ছ, পনির বাটার মশলা। জাস্ট দারুণ খেতে। মেন কোর্সটা কমপ্লিট করে তারপরে তোমার সাথে ডেজার্টটা আমি শেয়ার করছি। ডেজার্ট দেখতে পাচ্ছ অলরেডি আমি নিয়ে চলে এসেছি। এখানে অনেক কিছু আইটেম রয়েছে, তো এটা খেয়ে নি তারপরে শেয়ার করছি।
ডেজার্ট সেকশনটা তো 5 স্টার হোটেলে আমার সব থেকে বেশি অ্যাট্রাকটিভ লাগে, কারণ এত সুন্দরভাবে সাজানো থাকে, যারা সুইট পছন্দও করে না তাদেরও মনে হবে যে একটা কিছু এখান থেকে ট্রাই করি। এখানে সব রকমেরই অপশান কিন্তু রয়েছে, কম মিষ্টি বেশি মিষ্টি সব কিছু অপশান তোমরা পেয়ে যাবে। যেরকম এখানে কিন্তু যে পুডিং জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু খুব একটা মিষ্টি ছিল না, কাস্টার্ড খুব হালকা মিষ্টি ছিল, কড়া পাকের মিষ্টিও যেরকম ছিল, ইন্ডিয়ান সুইটের সাথে কিন্তু বাইরের মানে প্যানকেক অনেক রকমের সুইটই কিন্তু এখানে ছিল, চিজ কেক ছিল। তার সাথে আমি এই আইটেমটা তো খুবই ভালো লেগেছিল যেটা গ্লাসে দেখতে পাচ্ছ। তারপরে এখানে ইন্ডিয়ান সুইটের নলেন গুড়ের সন্দেশ, উফ এটা তো আমার দারুণ লেগেছে। তার সাথে এখানে মালাই চমচম অনেক কিছু ছিল, বাট হ্যাঁ এত কিছু তো ট্রাই করা যায় না, যেগুলো আমি ট্রাই করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে। তার সাথে এখানে দেখতে পাচ্ছ বাঙালির প্রিয় রসগোল্লাও কিন্তু ছিল, তার সাথে পুডিংও ছিল, ম্যাঙ্গো পুডিং। তো এটা একটা স্ট্রবেরি মুজের মতো ছিল, খেতে দুর্দান্ত ছিল, আমার তো দারুণ লেগেছিল। তো এবার চলে এসেছি একদম লাস্টে ডেজার্ট, যেটা আমার সব থেকে ফেভারিট পার্ট। তো এখানে প্রথমেই নিয়েছি এটা, যেটা একটু মিষ্টি কম, কিউই ফিউই দিয়ে দেওয়া, দেখতে পাচ্ছি কিউই আছে। এটা পুডিং, খুবই সফট, আর টক দই, হালকা টক দইয়ের মতো। এটা খুবই মিষ্টি কম কিন্তু খেতে বেশ ভালোই, এটা ফের ফের দিচ্ছি। এরপরে ইন্ডিয়ান সুইট রয়েছে, তার আগে এটা খেয়ে নিই। এটাও ইন্ডিয়ান কাস্টার্ড, মানে ম্যাঙ্গো কাস্টার্ড, উপরে ম্যাঙ্গো পাল্প দেওয়া, দেখতে পাচ্ছ ভালোই খেতে। এরপরে এটা চিজ কেক রয়েছে, দেখতে পাচ্ছ, একটুখানি খাই, ভালোই খেতে। এরপরে এই রেড, এটা দেখতে যেরকম ভালো, খেতে ওইগুলো ভালোই হয়, কিন্তু এত মিষ্টি একসাথে সত্যি খাওয়া যায় না। এরপরে মানে এটা দেখাই, দারুণ না দেখতে? হুম, দারুণ। ও সরি, এরকম করে খেতে হবে, নালে এত নরম এই কেকগুলো, প্রচন্ড নরম। হুম, দারুণ। তারপরে নিয়েছিলাম এই ছোট্ট, নিচে স্টাফিংটা মানে বিস্কিট টাইপস, আর ওপরে ক্রিম। এটা স্ট্রবেরি ফ্লেভারের, মানে কালকে রাতেও জন্মদিনে যে কেকটা কেটেছিলাম পুরো সেরকম খেতে লাগছে, মানে স্ট্রবেরি ফ্লেভার। এরপরে ইন্ডিয়ান সুইটের মধ্যে আমি যেটা নিয়েছি তোমাদের একটু দেখাই, এটা হচ্ছে সন্দেশ, গুড়ের সন্দেশ। দারুণ দারুণ। আর নিয়েছি ছানার জিলিপি, ছোট্ট দেখে নিয়েছি কারণ বেশি খাওয়াই যাচ্ছে না, আর পেট পুরো ফুল। আর নিয়েছি বাঙালির ফেভারিট রসগোল্লা। চলো এখানে রসগোল্লা কেমন দেখি। রসগোল্লাটা কিন্তু খুব বেশি মিষ্টি না, একদম হালকা মিষ্টি, আর ছানাটা কিন্তু দারুণ খেতে। তো এই হচ্ছে আজকে ডেজার্ট। আর এখানে আমরা তোমাদের কোল্ড ড্রিঙ্কসটা আলাদা নিয়েছি, যার জন্য কিন্তু আমাদের আলাদা পেমেন্ট করতে হয়েছে। এই যে কোকো কোলা নিয়েছি আলাদা, এটা আলাদা পেমেন্ট করতে হবে। সুইগি ডাইন আউট থেকে আমি পুরোটা বুকিং করেছি, যার জন্য আমি 15% ডিসকাউন্ট পেয়েছি। সবকিছু ডিটেলস ভিডিওতে থাকবে, তোমাদের বলেও দিলাম। আর পুরো ভিডিওটা দেখো, লাস্টে তোমার সাথে আরো কিছু ইনফরমেশন আমি শেয়ার করব। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো যেটা বলার ছিল, তোমার সাথে শেয়ার করার ছিল, যে সুইগি ডাইন আউটে যেহেতু আমরা বুকিং করে এসেছিলাম, তাই জন্য কিন্তু অনেকটাই অফার পেয়েছি। দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করার জন্য আমাদের প্রায় 600 টাকা চার্জ দিতে হয়েছে, মানে ভাবতে পারছো দুটো নর্মাল কোকো কলার ক্যানের দাম 600 টাকা, মানে 5 স্টারে আসলে যা হয় আর কি, প্রচুর এক্সপেন্সিভ। তো আমি বলবো যদি তোমরা আসো অবশ্যই সুইগি থেকে বুক করে আসতে পারো, অনেকটা অফার পাবে। আমি 15% অফার আর কি ছিল, তার সাথে ফার্স্ট যেহেতু আমি সুইগি থেকে করলাম তার জন্য কিন্তু 150
মানে ছেড়েছিল। তো আমি বিল সবকিছু স্ক্রিনশট তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর যদি তোমাদের বুকিং করতে কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে বুকিং করতে হবে। খুবই ইজি, 20 টাকা জাস্ট দিয়ে তোমাদের টেবিলটা বুক করতে হবে, সেটা আবার বিলে কিন্তু মাইনাস হয়ে যাবে যদি তোমরা মাইনাস করতে চাও। তো এই ছিল আজকের ভিডিও, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে দাও, কমেন্ট করো, বলো তোমাদের কেমন লাগছে, আর নতুন কোন কোন জায়গা তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আবার নতুন ভিডিওতে দেখা হবে, চলো টাটা।